11টি আলমারি ভেঙে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়। জানা গিয়েছে মঙ্গলবার রাতে সিসিটিভির মুখ ঘুরিয়ে 11টি আলমারি ভেঙে এই ভয়াবহ চুরির ঘটনা ঘটে অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ে। উত্তর 24 পরগনা জেলার অশোকনগরের এই স্বনামধন্য স্কুলে চুরির খবরে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। আরও জানা গিয়েছে মূলত নগদ অর্থ নিয়ে চম্পট দিয়েছে চোরের দল। চুরি করে পালানোর সময় সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে যায় তারা। স্কুলের টিচার ইনচার্জ মধুমিতা রায়চৌধুরী জানিয়েছেন, নাইট গার্ড ছিল, তা সত্ত্বেও এমন ভয়াবহ চুরিতে হতভাগ তারা। সেটাই তো বুঝতে পারছি না, আমাদের নাইট গার্ড আছে, মানে নাইট গার্ড থাকা সত্ত্বেও এভাবে হওয়াটা আমাদের কাছে অভাবনীয়। তাছাড়া আমাদের গ্রিল আছে, পুরো গ্রিল দিয়ে ঘেরা আছে, এর বেশি তো একটা স্কুলের পক্ষে কিছু করা সম্ভব নয়। তো মানে এটা কিন্তু খুবই অসুবিধাজনক আমাদের পক্ষে এবং আশেপাশে সবার পক্ষে, যে আমাদের এত চুরি যাচ্ছে এত সহজে, এত কিছু গার্ড থাকা সত্ত্বেও। সিসিটিভি ছিল, সিসিটিভির হার্ড ডিস্কটা তারা খুলে নিয়ে গেছে, সিসিটিভির মুখটা তারা ঘুরিয়ে দিয়েছে যাতে দেখতে না পায়। মোট কটা আলমারি ভেঙেছে? মোট 11টা আলমারি ভেঙেছে। কি পাওয়া গেছে? টাকা কিছু আমাদের ক্যাশ ছিল, স্কুলের পারপাসে খরচ করবার পারপাসে, বিশেষ করে মিড ডে মিল ইত্যাদি, সেই টাকা পুরোটাই নিয়ে চলে গেছে। কত হতে পারে? আর আনুমানিক তো 70-এর কাছাকাছি, সব মিলিয়ে আমি বলছি, মিড ডে মিল ইত্যাদি। আর এছাড়া তো কাগজপত্র কিছু নেয়নি, আমাদের যে কম্পিউটার বা দামি জিনিস সেরকম কিছু নেয়নি, সেগুলো ঠিকঠাকই রেখেছে। মূলত কি ক্যাশ টাকাটাই ওদের? আমার ধারণা হচ্ছে যে ক্যাশ টাকাটাই মূলত ওদের, মানে ওরা জেনে বুঝেই ওটা করেছে, ক্যাশ টাকাটাই নেবে ভেবেছিল। আর অনেকটাই আমরা তো সবসময় স্কুলের মধ্যে থাকতে পারি না, আর আমাদের কিছু কিছু সময় টাকা তো রাখতেই হবে। এই যে মেয়েদের খাওয়া দাওয়া ইত্যাদি, মেয়েদের সব কিছুর জন্য তো মিড ডে মিলের টাকা আমরা সবসময় রাখতেই হয় আমাদের কিছু কিছু, বা কাউকে কিছু দিতে হবে ইত্যাদি। তাহলে তো আমরা কি করব, আমাদের তো আর কিছু করণীয় নেই। এবার তো মানে কিছু একটা, আর পুলিশের কাছে চাইছে ইমিডিয়েটলি চোর ধরা পড়ুক, আর আমাদের সুরক্ষা আমরা কতটা ব্যবস্থা করতে পারি। একটা সরকারি স্কুল কিন্তু একটা বেসরকারি স্কুলের মতো ওরকম নাইট গার্ড, অত টাকা দিয়ে নাইট গার্ড, অত সিসিটিভি ক্যামেরা, এগুলো কিন্তু আমরা রাখতে পারি না, আমাদের সেই সামর্থ্য নেই। তাহলে সেই সামর্থ্যটা তৈরি করে দিক, বা পুলিশ আমাদের সাহায্য করুক, এটা আমরা কিভাবে সুরক্ষিত রাখতে পারি। কারণ আমিও অনেক দূর থেকে আসি, সবাই তো আমাদের টিচাররাও অনেকে অনেক দূর থেকে আসেন, সবসময় থাকাও সম্ভব নয়। আর আমাদের দেখেছেন তো এই এত বড় প্রেমিস, বিশাল বড় প্রেমিস, আপনারা যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে আর কি করণীয়, আমরা আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা করেছি, নাইট গার্ড রাখা, সকালে গার্ড রাখা, লোকজন থাকা ইত্যাদি। এরপরে কিন্তু প্রশাসনকেই আমি বলবো যে আমাদের সাহায্য করুন। আমার নাম মধুমিতা রায়চৌধুরী, আমি অশোকনগর আদর্শ বালিকা বিদ্যালয়ের টিআইসি। রীতিমতো স্কুলের চৌহদ্দি জানা কোনো ব্যক্তি এই চুরির সাথে যুক্ত আছে বলে মনে করছে পুলিশ। গ্যাস কাটার দিয়ে দরজার হ্যাজবল কেটে ভেতরে ঢোকে চোরের দল, তারপর আলমারিগুলো ভেঙে তার মধ্যে থাকা মিড ডে মিলের টাকা সহ অন্যান্য নগদ অর্থ চুরি করেছে তারা। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শ্রীকান্ত চৌধুরী। তিনি জানান, কয়েক মাস আগেও 2 নাবালক কিশোর ল্যাবরেটরিতে ঢুকে চুরির চেষ্টা চালিয়েছিল। সে সময় স্থানীয় বাসিন্দাদের হাতে ধরা পড়ে যায় তারা। এই চুরির সঙ্গে ওই 2 কিশোরের যোগ আছে বলেও সন্দেহ প্রকাশ করেছেন স্কুলের সভাপতি শ্রীকান্ত চৌধুরী। আজকে সকালবেলায় বড়দিদিমণি প্রথম আমায় ফোন করলেন, তো সেই ফোন পাওয়ার পরে তড়িঘড়ি এসে দেখলাম যেটা অতীতে কোনোদিন ঘটেনি, আর এর আগে একবার ঘটেছিল। সেটা দিনের বেলা 2 বাচ্চা ছেলে, কিন্তু তারা বাচ্চা হলেও একটা ভয়ঙ্কর তাদের চেহারা ছবি, আর তারা নিয়ে যখন পালাচ্ছিল তখন এলাকাবাসী ধরেছিলেন। কতদিন আগে? এটা ফেব্রুয়ারি মাস নাগাদ। আর কালকে রাত্রে যেটা ঘটলো, এটা চুরি বলবো না, ডাকাতি বলবো, আমি তছনছ করে দিয়ে গেছে। আজকে প্রায় 11টার মতন আলমারি, 11-12টা আলমারি ভেঙে তছনছ করে ফেলেছে, সমস্ত লকারগুলোকে ভেঙে ফেলেছে। বড়দিদিমণি উনি যেহেতু কলকাতা থেকে আসেন, উনি আসছেন এইমাত্র, আবার কথা হলো, ঘুমাতে ঢুকছে, ট্রেন আছেন। এখানে নাইট গার্ড নেই?
নাইট গার্ড আছে। এইবার নাইট গার্ড যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের যে নাইট গার্ড যেটা ছিল সেই নাইট গার্ড রিটায়ার করার পরে আমাদের প্রাইভেটলি রাখতে হয়েছে ভাববে এই রক্ষণাবেক্ষণের জন্য। কিন্তু দুর্ভাগ্যের কালকে নাইট গার্ডেরও উনি ফ্রন্টের দিকে থাকে, আর যেহেতু যে বিল্ডিংটায় মূলত চুরি হয়েছে এই বিল্ডিংটা পেছন দিকটা, সিসি ক্যামেরা ভেঙে ডিস্ক পর্যন্ত নিয়ে গেছে, হার্ড ডিস্ক পর্যন্ত। সুতরাং এটা ভয়াবহ চুরি। আমি এক কথা বলবো ডাকাত, যেটা স্কুল এস্টাবলিশমেন্টে জিনিস নিয়েছে না? মূলত ওরা যেটা নিয়েছে টাকা, মানি, ক্যাশ টাকা। বরদিদিমণি আসলে আরেকটু বোঝা যাবে কোনো কাগজপত্র বা ডকুমেন্টস নিয়েছে কিনা। কম্পিউটার বা এগুলো কিছু হাত দেয়নি? না, ওগুলোতে হাত দেয়নি, শুধু একটা ওই যেটা আমাদের আর কি সিসি ক্যামেরা সেটা। যতটুকু আলোচনা হয়েছে মোটামুটি কত টাকা অ্যাপ্রক্সিমেট বলবো, সবটাই যে অ্যাকিউরেট হবে সেরকম মোরাললেস হয়তো লাখখানেক টাকার কাছাকাছি হতে পারে। বরদিদিমণি আসলে অ্যাকিউরেট বলতে পারবো, এটা আমার অনুমান। কি চাইছেন? এই যে মানে সরকারি সম্পত্তি, মেয়েদের সম্পত্তি, স্টুডেন্টদের সম্পত্তি, এটা এরকম চলে গেল, এটাকে ফেরত তো চাইছি। এবং যারা করলো তারা কারা এটা ফাইন্ড আউট হওয়া দরকার। মনে হয় আগে যে দুটি ছেলে, আমার মনে হয় এটা আমার সন্দেহের তালিকার মধ্যে আছে, অনেকগুলোই সন্দেহের তালিকার মধ্যে, কিন্তু এটা 1 নম্বর সন্দেহ। তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কিন্তু মাইনর এজে যেহেতু ছিল, 18 বছরের নিচে ছিল বলে তাদেরকে কিছুটা কনসিডার করে বাবা মা থানার আধিকারিকদের হাতে পায়ে ধরে, স্কুল কর্তৃপক্ষের হাতে পায়ে ধরে মুচিলেখা দিয়ে গেছিলেন। এদের বাড়িটা মূলত বাইগাছিতে। আমার মনে হচ্ছে প্রথম পর্যায়ে এটা একটা তদন্তের জন্য তাদেরকে অ্যারেস্ট করে সূত্র পাওয়া গেলেও যেতে পারে, এটা আমার অনুমান। নাম আর পরিচয়? আমার নাম হচ্ছে, আমি বর্তমানে এই বিদ্যালয়ের সভাপতি শ্রীকান্ত চৌধুরী। তবে নগদ অর্থ নিলেও দামি কম্পিউটার, গ্যাস সিলিন্ডার বা অন্যান্য মূল্যবান সামগ্রীর দিকে নজর দেয়নি চোরেরা। মূলত তাদের লক্ষ্য ছিল নগদ অর্থ। স্কুলের নাইট গার্ডকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে অশোকনগর প্রশাসন।